বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আহিব্বাতি ফিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শারহুস সুন্নাহ, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ শারহুস সুন্নাহ এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ এর যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে। লাস্ট এই বইটি থেকে আমরা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর বর্ণিত ৮ নম্বর পয়েন্ট থেকে আলোচনা করছিলাম এবং এর যে ব্যাখ্যা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ করছেন সে থেকে আলোচনা করছিলাম। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই ৮ নম্বর পয়েন্টের বিষয়বস্তু ছিল, এটা আপনাদের সবাইকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে এই ৮ নম্বর পয়েন্টের বিষয়বস্তু হলো যে যেখানে তিনি বলেছেন যার কথাই আপনি শুনবেন, আপনার সমসাময়িক কারো কথা শুনলে তাড়াহুড়ো করবেন না এবং কোনো বিষয়ে প্রবেশ করবেন না যতক্ষণ না সে বিষয়টাতে, অর্থাৎ কোনো বিষয়টাকে গ্রহণ করবেন না যতক্ষণ না ওই বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং ভালো করে এটা জাস্টিফাই বা ভেরিফাই করে নেবেন, এই বিষয়টা দেখে নেবেন। আপনি দেখবেন এবং জিজ্ঞেস করবেন, ওই বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করে নেবেন এবং দেখে নেবেন যে এই বিষয়ে সাহাবায়ে কেরামদের কারো কোনো কথা আছে কিনা, অথবা উলামাদের মধ্যে হতে কারো কোনো কথা আছে কিনা এই বিষয়ের পক্ষে। যদি তাদের থেকে কোনো কথা পাওয়া যায় তাহলে সেটাকে গ্রহণ করুন। যদি তাদের কারো কোনো কথা পাওয়া যায় তাহলে সেটাকে গ্রহণ করুন এবং অন্য কোনো কারণে তাদের কথাকে এড়িয়ে যাবেন না। আর তাদের কোনো কথার উপরে অন্য কোনো কিছুকে প্রায়োরিটি দিতে যাবেন না, নতুবা ফাতাসকুতা ফিন্নার, তাহলে দুজখে নিপতিত হবেন। তো এখানে এই কথার মূল বিষয়টা এটাই যে কখনো কারো কোনো কথা শুনলে আমরা দৌড়ে সেটা খুব দ্রুত গ্রহণ করতে যাব না যতক্ষণ না সে বিষয়টা সম্পর্কে এটা সঠিক কি সঠিক না সে বিষয়ে কাউকে জিজ্ঞেস করা হবে, আহলে ইলমদেরকে জিজ্ঞেস করা হবে, অথবা এই বিষয়টা সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে আমি যে বিষয়টা শুনলাম সে বিষয়ে সাহাবায়ে কেরামের কারো সে মধ্য হতে কেউ কি এই কথাটি বলেছেন, কিংবা উলামায়ে কেরামদের মধ্য হতে কেউ কি এই কথাটি বলেছেন। যদি ওই কথার সপক্ষে সাহাবায়ে কেরামদের মধ্য হতে কারো কোনো বক্তব্য পাওয়া যায়, কিংবা উলামায়ে কেরামদের কেউ এরও বলে থাকেন, তাহলে ওই কথাটাকে গ্রহণ করতে হবে এবং তখন আর ওই কথাটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না, কিংবা এই কথার উপরে অন্য কোনো কিছুকে নিজের রায় কিংবা অন্য কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। এই ছিল ৮ নম্বর পয়েন্টের মূল বিষয়বস্তু এবং এই বিষয়বস্তুর উপর ভিত্তি করেই শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, আমরা সেই ব্যাখ্যা থেকে বেশ কিছু আলোচনা ইতিমধ্যে করেছি। সেই আলোচনায় মূলত শেখ ফৌজান হাফিজাহুল্লাহর যে শারহটা, সেই শারহটারই কিছু অংশ বাকি রয়ে গেছে। আমরা আজকের এই সেশনে বিইজনিল্লাহ তাআলা ওয়া বিতৌফিকিহি এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাসদীদ ওয়াত তৌফিক। এখানে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে ফাল ফিকহু ফিহি ইসমাতুম মিনাল ফিতান ওয়াল ফিকহু হুয়াল ফাহম। قد يكون الإنسان كثير الحفظ لكن ليس عنده فهم فيكون هو والعامي سواء، بل ربما يكون العامي أحسن منه لأنه يتوقف ويعرف جهله وهذا لا يعرف أنه جاهل. ليست المسألة كثرة حفظ أو كثرة كلام، المسألة مسألة فقه. ولهذا قال النبي صلى الله عليه وسلم رب مبلغ أو عام سامع. فقد يحفظ الإنسان وينقل ويروي لكن يكون هناك من هو أفقه منه، رب حامل فقه وهو غير فقيه، هو حامل وناقل لكنه ليس بفقيه. فالفقه هبة من الله يعطيها الله من يشاء من عباده، لكن إذا استغلها ونماها انتفع بها وإن أهملها ضاعت.
এই কথাগুলো হচ্ছে মূলত শেখ ফৌজান হাফিজাহুল্লাহর। আমি এই আরবি টেক্সটগুলো এখানে পড়ে শোনালাম আপনাদেরকে এই কারণে যে এই যে আলোচনাটা, এই শারহটা, এই পয়েন্টের 8 নম্বর পয়েন্টের উপরে কিছু শারহ যে বাকি রয়ে গেছে, এখান থেকেই আমরা আজকে শুরু করব আলোচনা ইনশাআল্লাহ। এর আগে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ যেটা বলছিলেন যে ওই কথার উপরে ভিত্তি করেই যে যখন কোনো কারো কথা আমরা আমার সমসাময়িক আপনাদের সমসাময়িক কারো কথা শুনবো, তখন যেন আমরা সেখানে তাড়াহুড়ো না করি এবং কোনো কিছু শুনেই সেটাতে যেন আমরা অনুপ্রবেশ না করি, মানে ওইটাকে গ্রহণ না করি। কারণ এ সম্পর্কে এই যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছিলেন যে যেহেতু আমাদের দিনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, কারণ চতুর্দিকে শত্রুরা আমাদের দিনকে একদম পুরাপুরি ওলট পালট করার প্রচেষ্টায় মগ্ন আছে। তারা চাইতেছে যে আমরা যেন তাদের অনুগত হয়ে যাই, তাদের তাবে হয়ে যাই, তাদের চিন্তা ভাবনাগুলো তারা আমাদেরকে চাপিয়ে দিতে চাইতেছে। মোট কথা চতুর্দিক থেকে ইসলামের দুশমনদের ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে এই দিনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, এবং মানে সবকিছু দিনের সবকিছু উলট পালট করে দিতে চাইতেছে। সব দিক থেকে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। তো এর জন্যই যে কোনো কিছু দিনের ব্যাপারে কোনো কিছু গ্রহণ করার আগে অবশ্যই আমাদেরকে সেটা জাস্টিফাই করা দরকার, খোঁজ খবর নেওয়া দরকার যে এটা সঠিক কি না। এবং অনেকগুলো বিষয় যেগুলো সম্পর্কে হয়তো আমাদের যদি জানার একান্ত কোনো সুযোগ না হয়, আহলে ইলম থেকে সেটা জানার যদি সুযোগ না হয়, তাহলে আমরা অনেকগুলো বিষয়ে আমরা তাওয়াক্কুফ, মানে এখানে আমরা নীরবতা অবলম্বন করব। আমরা এটা গ্রহণ করতে যাব না, বর্জনও করতে যাব না। আর আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে বুঝার চেষ্টা করতে হবে এবং দ্বীনের ফিকহ বা দ্বীনের জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করতে হবে। কোরআন এবং সুন্নাহকে বোঝার চেষ্টা করা, দ্বীনের জ্ঞান অর্জনের চেষ্টা করা মূলত একই কথা। কারণ এই যে ফিকহে দ্বীন যেটা, সেই ফিকহে দ্বীনটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর ফিকহটাই হচ্ছে ফিকহে দ্বীন। কোরআন এবং সুন্নাহকে বোঝা এটাই হচ্ছে দ্বীনের ফিকহ, মানে দ্বীনের ফিকহ অর্জন করা। এই ফিকহের মধ্যে নাতাফাক্কা ফি দীনিল্লাহ, দ্বীনের ফিকহ অর্জন করতে হবে। কেন? কারণ এই ফিকহের মধ্যে দ্বীনের ফিকহ বলতে কি বোঝায়? ফিকহ হচ্ছে দ্বীনের জ্ঞান, দ্বীনের আন্ডারস্ট্যান্ডিং। তো এই দ্বীনের আন্ডারস্ট্যান্ডিং দের মধ্যেই, ফিকহের মধ্যে কি আছে? ফিতনা থেকে বেঁচে থাকার উপকরণের মধ্যেই আছে। ফিকহের মাধ্যমেই আমরা, ফিকহে দ্বীনের অর্জনের মাধ্যমেই আমরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারি। আর ফিকহটা হচ্ছে কি? ফাহাম, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। দেখা যায় যে একজন লোক হয়তো অনেকগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরামদের কিতাবাদি কিংবা কোরআনে কারীম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অনেকগুলো হাদিস কেউ মুখস্থ করছে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরামদের কিতাবাদি রাসাইল থেকে সে অনেকগুলো টেক্সট মুখস্থ করে রাখছে, কিন্তু তার কাছে ফাহাম নেই, সে এগুলো বুঝতেছে না যে এইগুলা এখানে কি বলা হচ্ছে, এই হাদিসগুলোতে কোরআনে কারীমের এই আয়াতে কি বলা হচ্ছে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে, কিংবা আইম্মায়ে কেরামের এই কিতাবগুলোতে যে টেক্সটগুলো সে মুখস্থ করছে ওই টেক্সটগুলোতে কি বলা হয়েছে সেটা সে বুঝতেছে না। তাহলে সে এই ক্ষেত্রে সে এবং একজন সাধারণ লোক দুজনই সমান। কারণ একজন সাধারণ লোকও কোরআন এবং সুন্নাতে কি বলা হচ্ছে সেটা বুঝতেছে না, আর যে লোকটা টেক্সটগুলো মুখস্থ করলো সেও বুঝতেছে না যে এখানে কি আছে। যেমন দেখেন আমাদের দেশের যে বেশিরভাগ এই যে কুররারা, কারিরা, হাফিজুল কোরআনরা, বেশিরভাগ হাফিজুল কোরআনরা তারা কোরআনে কারীম মুখস্থ করতেছে, কোরআনে কারীম তাদের মুখস্থ, কিন্তু কোরআনে কারীমের কোন আয়াতে কি বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেটা তারা বুঝতেছে না। এই কারণে দেখা যায় যে ওই যে আযাবের আয়াতগুলো যেভাবে তারা পড়তেছে অনায়াসে মনে হয় যে একটা সাধারণ আয়াত যেভাবে পড়তেছে কোরআনে কারীমে উল্লেখিত,
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণিত ভয়ঙ্কর আযাবের বর্ণনা সম্বলিত যে আয়াতগুলো, সেগুলো খুব স্বাভাবিকভাবে পড়তেছে, তার মধ্যে কোনো ফিলিংস ক্রিয়েট করতেছে না। কারণ কি, সেগুলো বুঝতেছে না যে এখানে কি বলা হচ্ছে। জাহান্নামের কথাগুলো কোরআনে কারীমের যে আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, এগুলো পড়তেছে অনায়াসে, মনে হচ্ছে যে এটা একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু আসলে বিষয়টা কি, যে এই লোকটা শুধু মুখস্থ করছে, কিন্তু এই আয়াতগুলোতে কি বলা হচ্ছে, কি বলা হয়েছে, সেটা সে বুঝতেছে না। যার কারণে সে এবং একজন সাধারণ লোক যে কোরআনে কারীম তিলাওয়াত করে, দেখে তিলাওয়াত করে, দুইজনই সমান। ওই হাফিজুল কোরআন যে কোরআনের মানা বুঝে না, সে এবং একজন সাধারণ লোক যে কোরআনে কারীম হিফজ করতে পারেনি, দেখে দেখে হয়তো কোরআনে কারীম তিলাওয়াত করে, ওই দুইজনই সমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই দিক থেকে। কারণ দুইজনেই বুঝতেছে না এখানে বিষয়বস্তু কি। যদি বিষয়বস্তু বুঝতো তাহলে অবশ্যই তার দম আটকে যেত। সে ওই আয়াতগুলো পড়ার সময় অবশ্যই তার মধ্যে একটা ফিলিংস ক্রিয়েট করত, যে যেভাবে যারা বুঝে শুনে পড়েন তাদের মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, এরূপ আয়াতগুলোর তিলাওয়াতের সময় একদম স্বাভাবিকভাবেই যে প্রতিক্রিয়াগুলো সৃষ্টি হয়, তার মধ্যে সেই প্রতিক্রিয়া সৃষ্টি হতো। তো যারা অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো, যেমন কিতাবুত তাওহীদ, কাশফুস শুবহাত, তারপরে ধরেন আপনার এই আরও বিভিন্ন যে সমস্ত আকীদার কিতাব, লুমাতুল ইতিকাদ, শারহুস সুন্নাহ, আস-সুন্নাহ, এই রূপ কিতাব থেকে লামিয়া, নুনিয়া, এই আশআরগুলো, আবিয়াতগুলো অনেকেই মুখস্থ করে। কিন্তু কথা হচ্ছে যে এই মুখস্থ করাটা হতে হবে বুঝে শুনে, মুখস্থ করতে হবে বুঝে শুনে, ফিকহ থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে আমি কি মুখস্থ করতেছি, আমি কি পড়তেছি। তো মূল জিনিসটা হলো ফিকহে দিন। ফিকহে দিন অর্জন করার মধ্যেই কিন্তু ইসমা। শেখ ফৌজান হাফিজাহুল্লাহর এই কথাটার অর্থ হলো যে হিফজে, মানে আমি শুধু হিফজ করলাম অনেকগুলো হাদিস আর নববিয়া কারো মুখস্থ, হয়তো 100, 200 কিংবা 500 হাদিস অনেকে মুখস্থ করে রাখছে, কিন্তু সে এই হাদিসগুলোর মাফহুম কি সেটা সে বুঝতেছে না। তাহলে এর দ্বারা দিনের কোনো ফায়দা হচ্ছে না। দিনের ফায়দা কিসের মধ্যে? ফাহমের মধ্যে। এই ফাহামটাই হচ্ছে মূলত ফিকহ, বুঝার মধ্যে। একজন লোক 5টা হাদিসই তার হয়তো মুখস্থ আছে, কিন্তু সে হাদিসের অর্থ বুঝে, হাদিসের মধ্যে কি বলা হয়েছে সেটা বুঝে, কোরআনে কারীমের কোন আয়াতে কি বলা হয়েছে সেটা সে বুঝতেছে। হ্যাঁ, বা এই যে লামিয়া, নুনিয়া, এই সমস্ত আবিয়াতগুলোতে কি বলা হয়েছে সেটা সে বুঝতেছে, যদিও তার মুখস্থ না। হ্যাঁ, উলামায়ে কেরামদের কুতুব এবং রাসাইলগুলোতে যে টেক্সটগুলো আছে ওইগুলোতে কি বলা হয়েছে সেটা সে পড়ে বুঝতেছে, যদিও এগুলো তার মুখস্থ না। তো এই বুঝাটাই হচ্ছে মূল বিষয়, ফাহামটাই হচ্ছে মূল বিষয়। এবং এই ফাহামের মধ্যেই হচ্ছে কি ইসমা মিনাল ফিতান, ফিতনা থেকে বেঁচে থাকার উপকরণ হচ্ছে এই ফাহামের মধ্যে, এই ফিকহের মধ্যে। এবং এই বুঝাটাই হচ্ছে আল ফিকহু হুয়াল ফাহমু। এই বুঝার মধ্যেই হচ্ছে ফিতনা থেকে বেঁচে থাকার উপকরণ রয়েছে এটার মধ্যে, হিফজের মধ্যে না। কেউ শুধু হিফজ করলো কিন্তু বুঝতেছে না, ওই লোক ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে না। সুতরাং দিনের মধ্যে, দিনের মৌলিক, দিনের মধ্যে যে বিষয়টা, দিনের যে জ্ঞান অর্জন করা দরকার, সেই কোন জ্ঞান? ফাহম, দিনের ফাহম। দিনকে বুঝতে হবে, কোরআন এবং সুন্নাতে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে। শুধুমাত্র হিফজ যেটা, এইটা দ্বারা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি ফাহমের সাথে সাথে একজন লোক মানে মুখস্থ করতেছে আবার বুঝতেছে, তাহলে সেটা নূরুন আলা নূর। এটা 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 যেটাকে বলা হয় সোনায় সোহাগা, অনেক ভালো। যদি কেউ ওই কোরআনে কারীমের আয়াতগুলোতে কি বলা হচ্ছে সেটা সে বুঝতেছে, সুন্নাহর মধ্যে কি বলা হচ্ছে সেটা বুঝতেছে, হ্যাঁ, ওই টেক্সটগুলোর মধ্যে উলামায়ে কেরামদের কুতুব এবং রাসাইলে কি বলা হচ্ছে সেটা বুঝতেছে, এবং সাথে সাথে ওইগুলো তার মুখস্থ আছে,
তাহলে সেটা অনেক ভালো, সেটা অনেক ভালো। যারা শুধুমাত্র অর্থ বুঝতেছেন কিন্তু মুখস্থ করতেছেন না, তাদের থেকে যারা বুঝতেছেন এবং মুখস্থ আছে তারা অনেক ভালো। কিন্তু কেবল যাদের মুখস্থ আছে কিন্তু অর্থ বুঝতেছে না, এরা এবং সাধারণ লোক এরা সমান, এদের এদের এ দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। বরং কখনো, যে শেখ ফৌজান হাফিজাউল্লাহ এখানে যে কথাটা বলছেন, যে কখনো দেখা যায় যে একজন সাধারণ লোক ওই লোক থেকে আহসানা মিনহু, একজন সাধারণ লোক ওই লোক থেকে অনেক ভালো। কারণ কি? লিআন্নাহু ইয়াতাওয়াক্কাফ, লিআন্নাহু ইয়াতাওয়াক্কাফ ওয়া ইয়ারিফু জাহলা। যে লোকটা এখানে এখানে খুব খুব বিশেষভাবে আপনারা খেয়াল করবেন এই কথাটা, যে যে লোকটা দিনের কিছু বিষয় মুখস্থ করছে, কেবল মুখস্থ করছে কিন্তু বুঝে নেই, ফিকহ নেই, ওই লোকটা থেকে কখনো কখনো সাধারণ মানুষ অনেক উত্তম হয়ে থাকে। এর কারণটা কি? ওই সাধারণ লোক যে ধরেন দিনই কোনো কিতাবাদির কিংবা কোরআনে কারীমের কিংবা সুন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস যার মুখস্থ নেই, ওই লোকটা বুঝতেছে যে আমি উম্মি লোক, আমি দিনের ব্যাপারে কিছু আমার কিন্তু আমি অজ্ঞ। সুতরাং সে দিনই কোনো বিষয়ে কি করে, অনেক সময় তাওয়াক্কুফ করে, সে নীরব থাকে, কোনো সিদ্ধান্ত নিতে যায় না, কারণ বুঝে যে আমি জাহেল, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু যারা ওই যে দিনে কিছু কিতাবাদের কোনো কিছু টেক্সট হয়তো মুখস্থ করে নিল, কিংবা কোরআনে কারীমের কিছু আয়াত কিংবা পুরো কোরআন মুখস্থ করে নিল, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আহাদিস মুখস্থ করে নিল, এরা নিজেকে অনেক সময় মনে করে যে না, আমি তো দিনের অনেক কিছু শিখছি, যে কারণে সে ওই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। সে নিজেকে মনে করে যে আমি দিনের বেশ কিছু জেনে ফেলছি, আর এতে করেই সে খাতরার মধ্যে পড়ে, এতে করেই সে বিপদের সম্মুখীন হয়, ফিতনার মধ্যে পড়ে। কারণ সে বুঝতেছে না যে তার এই যে মুখস্থ করাটা এটা ফিকহে দিন না, তার কেবল মুখস্থ করাটাই ফিকহে দিন না, এটা সে বুঝতেছে না। যেটা আমরা যেমন দেখা যায় যে অনেক বিষয় আছে দিনী কথাবার্তা, দিনী বিভিন্ন শরিয়তের বিভিন্ন মাসআলা মাসাইলের ব্যাপারে অনেক, একজন নিস্ক হাফিজুল কোরআন, আমাদের দেশে যে হাফিজুল কোরআনরা আছে, দেখা যায় সেই অনেক কথাবার্তা বলতে শুরু করে, মনে করে যে সে দিনের অনেক কিছু জানে, যে আমি কোরআনে কারীম মুখস্থ করছি, মনে হয় বেচারা অনেক বড় আলেম। হ্যাঁ, তো নিজেকে সে মনে করে যে সে দিনের অনেক বড় একটা একখান মানে জিনিস হয়ে গেছে, দিনী বিষয়ে মাসআলা মাসাইল সম্পর্কে সে নিজে ফতোয়া দিতে শুরু করে, কথাবার্তা বলতে শুরু করে, অথচ লোকটা বুঝেই না এইটুকু যে সে কেবল মুখস্থ করছে, তার মধ্যে সে কোনো দিনের কোনো ফিকহেই সে অর্জন করেনি, এ কোরআনে কারীমের কোন আয়াতে কি বলা হচ্ছে সেটাও সে জানে না। তো সে যে জাহেল, ফিকহে দিন সম্পর্কে তার মধ্যে ফিকহে দিন নেই, সে জাহেল, সে অজ্ঞ, এই বিষয়টাই সে বুঝতে পারতেছে না। তো একজন লোক সে নিজে জাহেল, তার জাহালাতটাকে, তার নিজের অজ্ঞতাকে যদি কেউ না বুঝে যে আমি অজ্ঞ, এটাও যদি না বুঝে, তাহলে এদেরকেই বলা হয় জাহিলে মুরাক্কাব। জাহিলে মুরাক্কাব, জাহিলে মুরাক্কাব কোন লোক? যে লোক যে সে নিজে জাহেল এটাও বুঝে না, সে হলো জাহিলে মুরাক্কাব। তো তার থেকে ওই সাধারণ লোক, যে একজন সাধারণ লোক, সে বুঝতেছে এটুকু যে না, আমি আমি আসলে আমার কাছে দিনের ফিকহ নেই, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এই বিষয়ে আমি কিছু বুঝতেছি না। তো এই দিক থেকে একজন সাধারণ লোক ওই লোকের থেকে, যে হয়তো কিছু দিনের কিছু বিষয় কেবল মুখস্থ করছে, তার থেকে এই দিক থেকে উত্তম। কারণ ওই লোকটা নিজের জাহালতটাকে বুঝতে পারতেছে না, কিন্তু একজন সাধারণ লোক এটা বুঝতেছে যে আমি জাহেল, আমি দিনের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, দিতেও পারবো না, সে তাওয়াক্কুফ করে। এই বিবেচনায় ওই হাফেজ থেকে এই সাধারণ লোকটা উত্তম।
অতএব কথাটা হলো যে আমি বেশি হিফজ করছি দিনের অনেকগুলো বিভিন্ন কিতাব রাসায়েল থেকে, আমি অনেক কিছু আমার মুখস্থ, অথবা এই বিষয়ে আমি অনেক কথাবার্তা বলতে পারি। এখানে আরেকটা বিষয় লাইসাতে, এই যে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ আরেকটা বিষয় উল্লেখ করছেন যে লাইসাতিল মাসআলাতু কাসরাতু হিফজিন আও কাসরাতু কালাম। বিষয়টা বেশি হিফজ করার বিষয় না, কিংবা অনেক বেশি কথা বলতে পারার বিষয় না, এটা কোনো বিষয় না। কাসরাতু কালাম, এই বিষয়ে আমরা অনেক সময় প্রতারিত হই। দেখা গেল যে না, একজন লোক মাশাআল্লাহ উনি ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারতেছেন, বয়ান করতে পারতেছেন, এতে এইটুকু মনে করার কোনো কারণ নেই যে ওনার মধ্যে ফিকহে দিন আছে। ঘন্টার পর ঘন্টা কথা বলা, এটা যে ওই লোকটার মধ্যে ফিকহে দিন আছে, এইটা কি করে না, এইটার পরিচয়ক না। কিংবা কেউ নিজে যদি মনে করে যে আমি তো এই দিনই বিষয়ে অনেকক্ষণ ওয়াজ নসিহত করতে পারি, তাহলে আমি মনে হয় দিন সম্পর্কে অনেক কিছু জানি, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ বেশি কথা বলা কিংবা অনেক কিছু হিফজ করে নেয়া, মুখস্থ করে নেয়া, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আপনি কথা কম বলেন, আপনি কমই মুখস্থ করেন, আপনার মধ্যে ওই দিনের এই বিষয়গুলো আপনি বুঝতেছেন কিনা, আপনার মধ্যে ফিকহ আছে কিনা। এই বিষয়গুলোতে কি বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, কোরআনে কারীমে, সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি বলা হয়েছে, হাদিসগুলোতে কি বলা হয়েছে, সেটা বুঝতেছেন কিনা, এটা হচ্ছে মূল বিষয়। ফালাইসাতিল মাসআলাতু কাসরাতু হিফজ আও কাসরাতু কালাম। সুতরাং এইটা প্রতারিত হওয়ার কোনো কারণ নেই, প্রতারিত হওয়ার কোনো কারণ নেই। কেউ যেন এরূপ মনে না করে যে একজন লোক একটা বিষয়ের উপরে অনেকক্ষণ ধরে কথা বলতেছে, কিংবা দিনী বিষয়ে অনেক অনর্গল কথা বলতে পারেন, হ্যাঁ, এরকম না। কিংবা এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে অনেক সময় কেউ মনে করে যে আমি হয়তো ঘন্টার পর ঘন্টা আরবি লেকচার দিতে পারতেছি। যেমন আমাদের বাঙালি সমাজে অনেকে মনে করে যে একজন লোক যদি আরবি বলতে পারে, মাশা আল্লাহ, আলিম মুমতাজ, আলিম জিদ। হ্যাঁ, তো এখানে এই কথাটার সাথে এটাও আমি যেটা যেটা যে বিষয়বস্তুটার সাথে এটাও বলতে হয় যে ভাষা সম্পর্কে আমার দক্ষতাটা এটাই কিনা। লাইসাতিল মাসআলাতু আদব, যে আমি সাহিত্য জানি, আরবি সাহিত্যে আমি খুব পারদর্শী, হ্যাঁ, ফ্লুয়েন্ট ইন আরবিক ল্যাঙ্গুয়েজ অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, খুব সুন্দরভাবে আমি মানে একদম খুব ফাসাহাত এবং বালাগতের সাথে বলতে পারতেছি। এই বলাটাই কিন্তু এটা দিনের কোনো, এটা কিনা দিনের ফিকহ তার মধ্যে আছে, এটার পরিচায়ক না। একজন লোক খুব একদম মানে ওই যে লিটারেল ল্যাঙ্গুয়েজে একজন লোক কি করতে পারতেছে, ভাষণ দিতে পারতেছে, সে আরবি জানে, খুব ভালো আরবি জানে, ফাসাহাত বালাগতের সাথে আরবি শিখছে, ফাসিহ বালিগ। এইটাই কিন্তু যে ওই লোকটা ফাকি বা তার মধ্যে ফিকহে দিন আছে, এটার পরিচায়ক না। যেমন করে কেবল হিফজ মুখস্থ, একজন লোক অনেকগুলো কিতাবুত তাওহীদ মুখস্থ বলতে পারতেছে, এইটা দেখেই যেমন প্রতারিত হওয়ার কোনো কারণ নেই, ঠিক এমনি ভাবে একজন লোক খুব ভালো আরবি বলতে পারতেছে, এটা দেখেই প্রতারিত হওয়ার কোনো কারণ নেই। একজন লোক খুব ভালো ইংলিশ বলতে পারতেছে, সেটা দেখেই কোনো প্রতারিত হওয়ার কারণ নেই। একজন লোক ঘন্টার পর ঘন্টা দিনী বিষয়ে কথাবার্তা বলতে পারতেছে, এই অ্যাবিলিটি তার মধ্যে আছে, এটা দেখে কোনো ধরনের কোনো প্রতারিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এই বিষয়গুলা সে লোকটার মধ্যে দিনের ফিকহ আছে, এইটার কিনা পরিচায়ক না। ফিকহ হচ্ছে ভিন্ন বিষয়। একজন লোক হয়তো খুব ভালো আরবি বলতে পারতেছে না, কিংবা আরবি উচ্চারণ করতে পারতেছে না। আরবি উচ্চারণ করতে পারছে না মানে আরবি বলতে পারতেছে না ফ্লুয়েন্টলি, কিন্তু সে বুঝতেছে, কিন্তু লোকটা বুঝতেছে, সে বুঝে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি বলা হয়েছে সেটা সে বুঝতেছে। এটাই হচ্ছে মূল বিষয়। এবং
এই বিষয়টাই যার মধ্যে থাকবে সে ফিতনা থেকে বেঁচে থাকতে পারে। কিন্তু আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানি, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানি, আমি দিন সম্পর্কে অনেক কথাবার্তা বলতে পারি, আমি অনেকগুলো টেক্সট আমার মুখস্থ আছে, আকিদা এবং মানহাজের কুতুব থেকে, রাসায়েল থেকে আমার অনেক কিছু মুখস্থ আছে। এই কেবল মুখস্থটাই কিংবা এই ভাষা জানাটাই কিন্তু আমাকে ফিতনা থেকে রেহাই দিতে পারবে না, আনটিল আমি কোরআন এবং সুন্নাতে কি বলা হয়েছে সেটা আমি না বুঝবো। ওই ফিকহ যতক্ষণ পর্যন্ত আমি অর্জন না করতে পারবো, ওই আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি ফিতনা থেকে নিরাপদ। সুতরাং ফিকহে দ্বীন এটাই কি করতে পারে, ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারে বিইজনিল্লাহ। তো এই যে বিষয়গুলো, যে কাসরাতু হিফজ, অনেক কিছু মুখস্থ করা, বেশি কথা বলা, এই সব বিষয়গুলো এগুলা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আল মাসআলা মাসআলাতু ফিকহ। বিষয়টা হচ্ছে ফিকহের বিষয়, বুঝার বিষয়, যে আমি কতটুকু বুঝতেছি। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা মুবাল্লিগিন আওআ মিন সামিইন, রুব্বা মুবাল্লিগিন আওআ মিন সামিইন, যে অনেক এমন লোক আছে যাকে পৌঁছানো হয়, আওআ মিন সামিইন, সে যে শুনে তার থেকে অনেক বেশি এটাকে সংরক্ষণ করে। আওআ মিন সামি', এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুপ্রসিদ্ধ হাদিসেরই একটা অংশ, যেটা অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। এবং বিশেষ করে এই বিষয়টা, এই হাদিসটা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নদ্দারাল্লাহু আবদান সামি'a মাকালাতি হামালাহা ইলা গায়রিহা ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ওয়া রুব্বা হামিলি ফিকহিন লাইসা বিফাকিহিন। এই হচ্ছে হাদিসের একটা কি, এই হাদিসটা অনেক তুরুক, বিভিন্ন অনেক বেশ কয়েকজন সাহাবা থেকে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে বর্ণিত। এবং হাদিসের যে ইবারা, সেই ইবারতের মধ্যেও কিছুটা ভিন্নতা আছে। যেমন এই কোনো বর্ণনাতে নদ্দারাল্লাহু আবদান, কোনো বর্ণনাতে এই আপনার নদ্দারাল্লাহু রাজুলান সামি'a মাকালাতি, ওই এর পরিবর্তে আছে সামি'a মিন্না শাইআন। যেমন এই হাদিসে, কোনো হাদিসে আছে নদ্দারাল্লাহু আবদান সামি'a মাকালাতি, আবার কোনো বর্ণনায় আছে সামি'a মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামি'a, আবার কোনো বর্ণনায় আছে সামি'a মিন্না হাদিসান ফাবাল্লাগাহু কামা সামি'াহু, আবার কোনো বর্ণনায় আছে সামি'a মিন্না কালিমা ফাবাল্লাগাহা কামা সামি'a, অন্য বর্ণনায় সামি'a মাকালাতি ফাবাল্লাগাহা, কোনো বর্ণনায় সামি'a মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা, কোনো বর্ণনায় আছে সামি'a মাকালাতি ফাওয়াআহা ওয়া হাফিজাহা ওয়া আকিলাহা, কোনো বর্ণনায় আছে সামি'a মাকালাতি হাদিহি ফাহাফিজাহা হাত্তা ইউবাল্লিগা গায়রাহু। মোট কথা হলো, এই হাদিসটা অনেক এগুলো আলফাজে বর্ণিত, এবং হাদিসের যে মানে প্রথমার্ধের যে দুটো অংশ, নদ্দারাল্লাহু আবদান সামি'a মাকালাতি ফাহামিলাহা ইলা গায়রিহা। তো আমরা বলছিলাম যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যেটা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ আরো বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, সেই হাদিসটা বিভিন্ন বাক্যে, বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। তো হাদিসের যে দুটো অংশ, নদ্দারাল্লাহু আবদান সামি'a মাকালাতি ফাহামালাহা ইলা গায়রিহি فرب حامل فقه إلى من هو أفقه منه ورب حامل فقه ليس بفقيه। তো প্রথমত এই বিষয়ে আমরা এই শুধুমাত্র ইখওয়ানদের এইটা বলে রাখছি যে এই হাদিসটা
পুরো হাদিসটা আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, তবে আমাদের এখানে আলোচ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে হাদিসের প্রথম 2টি অংশ। নদরুল্লাহ আবদুন সামিআ মাকালাতি ফাহামালাহা ইলা গায়রিহি, এই পর্যন্ত একটা অংশ। এরপরে ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, এটা আরেকটা অংশ আমরা ধরে নেই। তো এই প্রথম অংশটুকু যেটা, এই প্রথম অংশটুকুও বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। যেমন আমরা বলছিলাম যে কোনো কোনো রেওয়ায়েতে সামিআ মাকালাতির পরিবর্তে সামিআ মিন্না শাইআন ফাহামালাহা ইলা গায়রিহির পরিবর্তে ফাবাল্লাগাহু কামা সামিআ, এবং অন্য রিওয়ায়েতে আছে সামিআ মিন্না হাদিসান ফাবাল্লাগাহু কামা সামিআহু। কোন রিওয়ায়েতে ফাবাল্লাগাহু কামা সামিআ, কোন রিওয়ায়েতে ফাবাল্লাগাহু কামা সামিআহু, কোন রিওয়ায়েতে আছে সামিআ মিন্নি হাদিসান ফাবাল্লাগাহু কামা সামিআহু। তারপরে কোন রিওয়ায়েতে সামিআ মিন্না কালিমাতান ফাবাল্লাগাহা কামা সামিআ, কোন কোন রিওয়ায়েতে সামিআ মাকালাতি ফাবাল্লাগাহা, কোন রিওয়ায়েতে সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা, কোন রিওয়ায়েতে সামিআ মাকালাতি ফাওয়াআহা ওয়া হাফিজাহা ওয়া আকিলাহা, কোন রিওয়ায়েতে সামিআ মাকালাতি হাযিহি ফাহাফিজাহা হাত্তা ইউবাল্লিগা গায়রাহু, কোন রিওয়ায়েতে সামিআ মিন্না হাদিসান ফাহাফিজাহু ফাআদ্দাহু ইলা মান হুয়া আহফাযা মিনহু, ওয়া হাকাযা। বেশ কিছু আলফাজে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তো তার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের ক্ষেত্রেও এই যে ফারুব্বা হামিলি ফিকহিন, এই ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন কিতে বর্ণিত হয়েছে বিভিন্ন আলফাজে। কোন রিওয়ায়াতে ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিইন, আবার কোনটাতে ফারুব্বা মুবাল্লিগিন আও আলাহু মিন সামিইন, কোন রিওয়ায়াতে ফাইন্নাহু রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিইন, কোন রিওয়ায়াতে ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ওয়া রুব্বা হামিলি ফিকহিন গায়রু ফাকিহিন, কোন রিওয়ায়াতে ফাইন্নাহু রুব্বা মুবাল্লিগিন হুয়া আও আলাহু মিন সামিআ, কোন রিওয়ায়াতে ফারুব্বা হামিলি ফিকহিন লাইসা বিফাকিহ। এইভাবে আরো বেশ কিছু আলফাজ এই হাদিসটি বর্ণিত হয়েছে। তো এই যে বিভিন্ন রিওয়ায়াতগুলো বর্ণনা করার উদ্দেশ্য হলো যে আমাদের সামিঈনরা ওনারা যেন বোঝেন যে এই যে হাদিসের বিষয়বস্তুটা, যে শব্দে এটা বর্ণিত হোক না কেন, আসলে মূল বিষয়বস্তু কিন্তু প্রায় একই, যদিও আলফাজের মধ্যে একটু কম বেশি আছে বা একটু ভিন্নতা আছে। এই হাদিসের প্রথম অংশ যেটা নদ্দারাল্লাহু আবদান, সেই নদ্দারাল্লাহ এটা যেটা যারা আরবি জানেন তাদের জন্য আমি বলছি, এটা নদ্দারাল্লাহ এবং নদরাল্লাহ দুইভাবেই পড়া যায়, বিত্তাশদীদ ও বিত্তাখফীফ। নদরাল্লাহু আবদান আও নদ্দারাল্লাহু আবদান, এখানে দুই লুগাতই প্রচলিত আছে। নদ্দারাল্লাহ অথবা নদ্দারাল্লাহ বিমাআনা জাম্মালাহুল্লাহু ওয়া যায়্যানাহ, আল্লাহ সুন্দর করুক এবং যে কি করুন, সুন্দর করা, জাম্মালাহুল্লাহ, এটা একটা অর্থ হতে পারে যে আল্লাহ ওই লোকটাকে সুন্দর করুন, তাকে চমৎকার বানান, ওই বান্দাকে বা ওই লোককে সামিআ মাকা, যে আমার মাকালা বা আমার কথা শুনলো, এরপরে এটাকে বহন করলো অন্যের কাছে। ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, অনেক হামিলি ফিকহ আছেন যার কাছে এই ফিকহটা বহন করা হয়, সে তার থেকে বেশি ফাকিহ, এবং এমনও অনেক ফিকহের বহনকারী আছে লাইসা বিফাকিহিন, যে কিনা ফাকিহ না। আচ্ছা, হাদিসের এই অর্থ। তো নদ্দারাল্লাহর মধ্যে যে নদ্দারাল্লাহ অথবা নদরাল্লাহু আবদান, এটার দুটো অর্থ হতে পারে। একটা হলো যে জাম্মালাহুল্লাহু ওয়া যায়্যানাহ, যেমন ওই যে সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ, উজুহুন ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা, উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ ওয়া উজুহুন ইয়াওমাইযিন বাসিরাহ তাযুন্নু আন ইফআলা বিহা ফাকিরাহ। তো উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ, অনেক চেহারা
সেদিন হবে চমৎকৃত, চমৎকার, আলোকিত, উজ্জ্বল, নাযিরা, সুন্দর, ইলা রাব্বিহা নাযিরা, তাদের যারা তাদের রবের প্রতি তাকিয়ে থাকবে। এরকম অনেক মুখগুলো, চেহারাগুলো হবে উজ্জ্বল, চমৎকার, সুন্দর। তো এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ হচ্ছে যে নাদ্দারাল্লাহু আবদান বিমানা আওসালাহুল্লাহু ইলা নুদরাতিল জান্নাহ, আওসালাহুল্লাহু ইলা নুদরাতিল জান্নাহ, যে আল্লাহ ওই বান্দাকে জান্নাতের যে বিউটিনেস, জান্নাতের যে সৌন্দর্যের কাছে পৌঁছান। আওসালাহুল্লাহু ইলা নুদরাতিল জান্নাতি, জান্নাতের যে নুদরাত, জান্নাতের যে 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 সৌন্দর্য, সেই সৌন্দর্যের কাছে আল্লাহ তাকে পৌঁছান। অর্থাৎ বান্দাকে আল্লাহ জান্নাতে পৌঁছান। জান্নাতের সৌন্দর্যের কাছে পৌঁছানো মানে জান্নাতের নেয়ামত, জান্নাতের যে সৌন্দর্য, এগুলার কাছে পৌঁছানো, তার মানে কি জান্নাতে পৌঁছানো। তো এই দুটো অর্থ হতে পারে। এবং যে সূরাতুল এই যে দাহার বা সূরাতুল ইনসান, সূরাতুল ইনসান, সূরাতুল ইনসানের এই আয়াতে যে যে নজরার কথা বলা হয়েছে, সেখানে নজরার অর্থ হচ্ছে, সেই নজরাতটা হচ্ছে কি নিয়ামাতুল জান্নাহ, নুদরাতুল জান্নাহ। এই দুটো অর্থ হতে পারে না, এই যে নজরা অথবা নজরার। চমৎকার করুন, সুন্দর করুন, উজ্জ্বল করুন, অথবা আল্লাহ তাকে জান্নাতের নিয়ামতের কাছে পৌঁছে দিন। কাকে? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রথম অংশটা হলো, যারা হাদিস শ্রবণ করবে তাদের জন্য একটা দোয়া, এবং যারা হাদিস অন্যের কাছে পৌঁছাবে তাদের জন্য একটি চমৎকার দোয়া। নাদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাহামিলাহা হামালাহা ইলা গায়রিহা। আল্লাহ ওই বান্দাকে সুন্দর করুন, অথবা ওই বান্দাকে জান্নাতের সৌন্দর্যের কাছে পৌঁছে দিন, জান্নাতের নিয়ামতের কাছে পৌঁছে দিন, যে আমার কথা শুনল এবং অন্যের কাছে সেটা বহন করল। অতএব দেখা যায় কি, যে হাদিসের প্রথম অংশে হাদিস বর্ণনাকারী এবং হাদিস অন্যের কাছে যারা পৌঁছায়, হাদিস শ্রবণকারী এবং হাদিস যারা পৌঁছায় অন্যের কাছে, বর্ণনাকারী, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুবারক দোয়া হচ্ছে এটা। অতএব হাদিস শ্রবণ করা এবং হাদিস অন্যের কাছে বর্ণনা করা, এটা অত্যন্ত মুবারক একটা কাজ। যে কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই কাজ করবে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, নাদারাল্লাহু আবদান আও নাদারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাহামালাহা ইলা গায়রিহি। হাদিসের প্রথম অংশে হাদিস শ্রবণকারী এবং হাদিস বর্ণনাকারীর জন্য রয়েছে দোয়া, এবং দ্বিতীয় অংশে ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ওয়া রুব্বা হামিলি ফিকহিন লাইসা বিফাকিহ। এখানে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ এই হাদিসের যে ইবারতটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রুব্বা মুবাল্লিগিন আও মিন সামিউন, যেটা আমি আপনাদের কাছে ওই উল্লেখ করছি এর আগেই, যে বিভিন্ন আলফাজে বর্ণিত হয়েছে এই হাদিসটা, এবং এর মধ্যে একটা কি হচ্ছে রুব্বা মুবাল্লিগিন আও মিন সামিউন। তো ফারুব্বা হামিলে, এবং অন্য রিওয়ায়াত ফারুব্বা হামিলে ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ওয়া রুব্বা হামিলে ফিকহিন লাইসা বিফাকিহিন, এবং কোন রিওয়ায়াতে রুব্বা মুবাল্লিগিন আও মিন সামিউন। দ্বিতীয় অংশ হচ্ছে এটাই, যে অনেক রুব্বা মুবাল্লিগিন আও মিন সামিউন, শ্রবণকারী থেকে যার কাছে পৌঁছানো হয় সে অনেক বেশি সংরক্ষণকারী হয়ে থাকে।
ওই ফিকহের অনেক বেশি সংরক্ষণকারী হয়ে থাকে। এবং কোন রিওয়ায়াতে ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, অনেক ফিকহের অনেক হামিল বহনকারী এমন আছে যে সে যার কাছে বহন করে সে তার থেকে বেশি ফাকিহ বা ওইটা বেশি বুঝে। আর এমনও হয় ওয়ারুব্বা হামিলে ফিকহিন লাইসা বিফাকিহিন, এমন অনেক ফিকহের বহনকারী আছে সে বহন করতেছে ঠিকই কিন্তু লাইসা বিফাকিহ, সে ফাকিহ না। তো এই অংশটার মধ্যে ফিকহের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং যে বুঝে এবং যে বুঝে না, এ দুইয়ের মধ্যে একটা পার্থক্য বর্ণনা করা হয়েছে। যে দিন বহনকারী হলেই যে অনেকে কি হবে, ইলম বহনকারী হতে পারে কিন্তু সে তার মধ্যে ফিকহ না থাকতে পারে। আর অনেকে আছে যে সে হয়তো শুনছে, সে শ্রবণ করতেছে, কিন্তু যার কাছে সে নিয়ে পৌঁছাইতেছে সে নিজে শ্রবণ করছে, অথচ যার কাছে সে পৌঁছাইতেছে সে তার থেকে বেশি ওই বিষয়টা বুঝতেছে। যেমন হতে পারে এমন যে আমরা হয়তো এই যে আজকে বা এই যে আমাদের এই সেশনগুলোতে উলামাদের যে কিতাবগুলো থেকে আমরা আলোচনা করছি, সেই আলোচনাগুলো আপনাদের ওয়েবসাইটে আপনারা আপলোড করতেছেন। অনেক ইখওয়ানরা হয়তো এটা সরাসরি শুনতেছেন, কিন্তু দেখা যায় যে আপলোড করার পরে কেউ হয়তো ডাউনলোড করে কিংবা ওইখান থেকে সরাসরি কেউ এটা শুনলো। যারা শুনতেছে ওই ডাউনলোড করে যারা শুনছেন, হয়তো তাদের মধ্যে কেউ এখানে লাইভ যারা শুনতেছেন তাদের থেকে অনেক বেশি বেশি উপকৃত হচ্ছেন। এটা হতে পারে। তো এটা কিভাবে, এখানে আরেকটা কথা যদি না বলা হয় তাহলে আরেকটা ফিতনা তৈরি হয়ে যেতে পারে, এই জন্য সেটাও বলে রাখা দরকার। যদিও লাইভ শোনা বা প্রত্যক্ষভাবে কিছু জানা এবং পরোক্ষভাবে কিছু জানা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রত্যক্ষ জানা, পরোক্ষ জানা, এই দুইটা সমান হতে পারে না, এইটা যেমন ঠিক। কিন্তু এইটা আপনারা হয়তো বলবেন যে যারা হয়তো প্রত্যক্ষভাবে কিছু শুনলো, সরাসরি কেউ কিছু জানলো, যারা সরাসরি জানলো না, এই দুইটা এরা তাদের থেকে বেশি। যারা সরাসরি জানলো না বা জানার সুযোগ পেল না, তাদের থেকে এরা কিভাবে বেশি কি হতে পারে? এটা হতে পারে এইটুকু যে এখানে হয়তো যারা সরাসরি শুনছেন কিন্তু সরাসরি শুনতে গিয়ে পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না। দেখা গেল যে এই দিকে আলোচনা চলতেছে, ওইদিকে আমার অন্যান্য কাজগুলো আমি সারতেছি। এই মনোযোগ না দিতে পারার কারণে কিংবা না বুঝতে পারার কারণে আলোচনাগুলো দেখা গেল যে পরবর্তীতে ডাউনলোড করে যারা শুনছেন তারা হয়তো খুব মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করতেছেন, যে কারণে সেই আপনি সরাসরি শুনছেন কিন্তু মনোযোগ না দিতে পারার কারণে কিংবা না বুঝে কথাগুলো না বুঝতে পারার কারণে আপনি আপলোড করে যাদেরকে দিচ্ছেন তারা এটা ডাউনলোড করে শুনে এর থেকে বেশি উপকৃত হচ্ছে। এটা হতে পারে। এটা শুধুমাত্র জাস্ট আমি একটা এক্সাম্পল, বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেয়া, আর কিছু না। বারাকাল্লাহু ফিকুম জামিআ। তো মূল বিষয় হলো যে অনেকে আছে যে দ্বীনের হামিল হতে পারে, ইলমে দ্বীনের হামিল হতে পারে, এটা বহন করছে, কিন্তু এটা সে তার থেকে সে যার কাছে পৌঁছাইতেছে সে তার থেকে বেশি এটার জ্ঞান রাখতেছে। রব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, সে নিজে হয়তো বুঝতেছে না। রব্বা হামিল ফিকহিন লাইসা বিফাকিহিন, কিন্তু হামিলে দ্বীন, হামিলে ইলমে দ্বীন, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া রয়েছে, নাদারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাহামালাহা, যে এটা বহন করলো, এটা ধারণ করলো, এটা বহন করলো এবং অন্যের কাছে সেটা পৌঁছালো। বহন করতে হবে এবং সেটা পৌঁছাতে হবে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে। তো এখানে যে হাদিস থেকে কি জানা যায়
যে রুব্বা হামিল ফিকহিন রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিউন, যে শ্রবণ করতেছে তার থেকে যার কাছে পৌঁছানো হচ্ছে সে বেশি এটা সংরক্ষণ করছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিষয়টা কিসের, মাসআলা আল মাসআলা মাসআলাতু ফিকহ, আল মাসআলা মাসআলাতু ফিকহ। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি যে কথাটার সপক্ষে এই হাদিসটা পেশ করছেন সেটা হচ্ছে যে আল মাসআলাতু মাসআলাতু ফিকহিন, যে বিষয় হচ্ছে ফিকহের বিষয়, কসরতে কালাম অথবা কসরতে হিফজের বিষয় না। এবং এর 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 যে প্রমাণ সাপেক্ষে এই হাদিসটাকে তিনি উপস্থাপন করছেন যে রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিউন। এই হাদিস রুব্বা হামিলু ফিকহিন রুব্বা হামিল ফিকহিন লাইসা বিফাকিহিন, ফিকহের হামিল হতে পারে কিন্তু সে ফাকিহ না। তো একজন লোক সে কোনো কিছু দিনের কিছু মুখস্থ করতে পারে, এটা নকল করতে পারে, এটা বর্ণনা করতে পারে, কিন্তু সে যার কাছে বর্ণনা করছে, যার কাছে এটা নকল করতেছে, তিনি হয়তো তার থেকে দিনের আন্ডারস্ট্যান্ডিং, দিনের ফিকহ হয়তো বেশি রাখতে পারেন। রব্বা হামিলি ফিকহিন ওয়া হুয়া গায়রু ফাকিহিন, সে হামিল, সে বর্ণনাকারী কিন্তু সে বুঝতেছে না, সে কেবল হামিল, সে বহনকারী, সে শুধুমাত্র নকলকারী, কিন্তু সে ফাকিহ না। অতএব ফাল ফিকহু হিবাতুম মিনাল্লাহ, ফিকহে দিন যেটা, এটা হচ্ছে আল্লাহর এক অপার দান। ইউতিহু আল্লাহু মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে ইচ্ছা এই জ্ঞান দান করেন। এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ, এটা একটা আল্লাহর দান, মহান নেয়ামা, হিবাতুম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই ফিকহে দিন দান করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুতরাং এই যে ফিকহে দ্বীন, এটা জানতেন কোনো বিষয় না, এটা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন না। মান ইউরিদিল্লাহু বিহি খাইরা, আল্লাহ যার ভালো চান, যার কল্যাণ চান, তাকেই সেটা দান করা হয়। সুতরাং এটা হচ্ছে আল্লাহর একটা মহান নেয়ামা, হিবাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর একটা অনুগ্রহ, এটা দান, এটা নেয়ামা। আল্লাহ যাকে চান, যার কল্যাণ চান, তাকেই সেটা দান করেন। এবং এই প্রাপ্তির পরে, এই ফিকহটা পাওয়ার পরে কেউ সে যদি এটাকে যদি সে সংরক্ষণ করে, এটাকে যদি সে পরিচর্যা করে, এটাকে যদি সে এই ফিকহটাকে বাড়ানোর জন্য সে চেষ্টা করে, তাহলে এর দ্বারা সে উপকৃত হয়। আর যদি কেউ যে তার মধ্যে দিন বুঝার শক্তি আছে কিন্তু এটার পরিচর্যা, এটার অনুশীলনায় চর্চাতে সে নেই, তাহলে কি হবে, এই ফিকহটা তার থেকে বিনষ্ট হয়ে যাবে। যেমন একজন লোক কোরআন এবং সুন্নাহ বুঝার মতো জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করছেন, সে বুঝতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত সে লাভ করছে, কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের কদর করা না হয়, এটাকে মূল্যায়ন করা না হয়, তাহলে কিন্তু এই নিয়ামত থাকবে না, এটা চলে যাবে। যেমন একজন লোক কোরআনে কারীম হিফজ করছে, কোরআনে কারীম হিফজ করা এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অনুগ্রহ, তার শক্তি এবং তার তৌফিক ছাড়া এটা হয় না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামা, এটা নিয়ামা। একজন লোক কোরআনে কারীম হিফজ করলো, করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন, সে মুখস্থ করলো, কিন্তু সারা বছরেই সে কি করতেছে না, কোরআনে কারীম একবারও পড়তেছে না, তিলাওয়াত করতেছে না, সেই মুখস্থটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করতেছে না, তাহলে দেখা যাবে যে 1 বছর বা 2 বছর পরে সেটা তার থেকে চলে যাচ্ছে, তার সেই মুখস্থ থাকছে না, তার অনেক মানে মুখস্থটার মধ্যে কি হয়ে গেছে, ভাটা পড়ে গেছে। তো ঠিক এমনি ভাবে ফিকহে দ্বীন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, তিনি যদি কি হয়ে যান যে একদম নিশ্চিত যে আমি ফিকহ দ্বীন বুঝার শক্তি আমি পেয়ে গেছি, আমার মধ্যে ফিকহে দ্বীন আছে, বাস আর কিছু লাগবে না, এইটুকু মনে করে যদি নিশ্চিন্তে বসে থাকেন, তাহলে এই নিয়ামত তার থেকে সরে যাবে, এই নিয়ামত তার থেকে চলে যাবে।
তাহলে কি করতে হবে? এই নিয়ামতকে ধরে রাখার জন্য সব সময় এটার পরিচর্যা, এটার অনুশীলন এবং এইটাকে, এই ফিকহটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেই প্রচেষ্টা করতে হবে। বসে থাকলে হবে না। হ্যাঁ, যে আমি ফতোয়া ইবনে তাইমিয়া পড়ে বুঝতেছি, আমি ফতোয়া শেখ বিন বাজ ও রাহিমাহুমুল্লাহ এটা আমার কাছে আছে, আমি ফতোয়াগুলো পড়ে বুঝতেছি, ফতোয়া শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ আমার কাছে আছে, আমি এগুলো বুঝতেছি, আমি আমি ফিকহের মাসাইল শারঈয়া গুলো আমি বুঝতেছি, কোরআনে কারীম আমি বুঝতেছি, আয়াতের তাফসীর জানতেছি, হাদিসের শারহ আমি জানতেছি, আকীদার বিষয়গুলো আমি জানি, বুঝি। বাস এই জায়গাতেই যদি কেউ বসে থাকে এবং নিশ্চিত হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে তার থেকে দিনের এই ফিকহ চলে যাচ্ছে। এই জন্য এই নিয়ামতকে ধরে রাখার জন্য সব সময় তাকে চর্চার মধ্যে থাকতে হবে, অনুশীলনের মধ্যে থাকতে হবে, নিজে আরো বেশি বেশি করে কুতুব, রাসাইল, কোরআন, সুন্নাহ এগুলা পড়তে হবে আরো বেশি করে, তাহলেই এই ফিকহটা আরো বেড়ে যাবে। এর জন্য দেখা যায় যে আমাদের উলামা এবং মাশায়েখরা হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন রাহিমাহুমুল্লাহ জামিয়া, ওনাদেরকে দেখা যেত এবং এখনো যারা আছেন এই সমস্ত আমাদের উলামায়ে কিবার ইলমের মধ্যে কাল জিবাল, পাহাড়ের মতো ইলম রাখার পরেও দেখা যায় যে এরা তাদের 24 ঘন্টা সময়ের মধ্যে বেশিরভাগ সময়টাকে তারা ইলমের পিছনে ব্যয় করতেছেন, ইম্মা তালিমান ও ইম্মা তাআল্লুমান। হয়তো তারা পড়াচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, অথবা নিজেরা হয়তো যে কোনো কিতাব মুতালা করতেছেন, কিংবা কোরআনে কারীম পড়তেছেন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তেছেন। ওনারা তালিম তাআল্লুমের মধ্যে বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময় এখনো তারা ব্যয় করতেছেন, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইলমের মধ্যে নূর দিচ্ছেন, শুধু নূর। অথচ আমরা বলতে পারি যে আমাদের এই উলামায়ে কেরামরা, বিশেষ করে আমাদের বিবেচনায়, ওনারা কাল জিবাল, পাহাড় সম ইলম রাখেন তারা। ফিকহে দ্বীন এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, একটা বিশেষ দান। এইটা পাওয়ার পরে কেউ যদি নিশ্চিন্তে বসে থাকে তাহলে এই নিয়ামত তার থেকে চলে যাবে। যেমন একজন হাফিজুল কোরআন, কোরআনে কারীম হিফজ করার পরে যদি সে আর তিলাওয়াত না করে, তাহলে দেখা যাবে যে বছর দুয়েক পরে সে কোরআনে কারীম ভুলে গেছে। ঠিক এমনি ভাবে ফিকহে দ্বীন পাওয়ার পরে, দ্বীন বোঝার শক্তি অর্জনের পরে কেউ যদি নিশ্চিন্তে বসে থাকে, এটাকে ডেভেলপ করার চেষ্টা না করে, এটা অনুশীলন, এটাকে পরিচর্যা না করে, তাহলে এই ফিকহটাও তার থেকে চলে যাবে। যে কারণে আমাদের উলামায়ে কেরামদেরকে আমরা দেখি, যারা জীবিত আছেন হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম, যারা চলে গেছেন রাহিমাহুমুল্লাহ জামিআ, ওনারা ইলমের ক্ষেত্রে পাহাড় সম জ্ঞান রাখার পরেও তারা দেখা যায় যে দিনের বেশিরভাগ সময় তারা তালিম এবং তাআল্লুমের মধ্যে ব্যস্ত থাকেন। হয় তারা তালিম দিচ্ছেন, নতুবা ওনারা নিজেরা পড়তেছেন। উলামায়ে কেরামরা এই কাজটাই করেন, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইলমকে, তাদের ফিকহকে দিন দিন আরো বাড়িয়ে দিচ্ছেন। তাদের ইলমের মধ্যে নূর, তাদের ইলমের মধ্যে নূর আসতেছে। আপনি কিবারুল উলামাদের দিকে তাকান, দেখবেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বয়োবৃদ্ধতা সত্ত্বেও তারা যে পরিমাণ তালিম এবং তাআল্লুমের পিছনে যে পরিমাণ মেহনত করেন, যে একজন ইয়াং তালিবুল ইলমের পক্ষেও ততটুকু সময় ইলমের পিছনে ব্যয় করা, ইলমের জন্য এতটুকু পরিশ্রম করা, একজন বর্তমান সময়কার একজন ইয়াং ছাত্রের পক্ষেও সেটা সম্ভব হয় না, যেটা আমাদের কিবারুল উলামারা করে থাকেন। এটা কিসের জন্য? যে আল্লাহ প্রদত্ত ওই নিয়ামত, ওই ফিকহে দ্বীন যে নিয়ামতটা তারা পেয়েছেন, সেটাকে ধরে রাখার জন্য, শুধু ধরে রাখার জন্য না, সেই ফিকহের মধ্যে যাতে নূর আসে,
তারা নূর লাভ করতে পারেন আল্লাহর পক্ষ থেকে। কারণ আল ইলম, ইলমটা হচ্ছে কি নূর, ইলমে দ্বীন নূর হিবা মিন আল্লাহ। আল্লাহর এই দানটাকে, দানের যেন তারা পরিপূর্ণ মূল্যায়ন করতে পারেন, এই কারণে তারা ওই ইলমে দ্বীনের পিছনে সবচেয়ে বেশি শ্রম এবং সময় দিয়ে থাকেন। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দানকে আরো বেশি তাদের জন্য বাড়িয়ে দেন, অর্থাৎ তাদের ইলমকে আরো বেশি বাড়িয়ে দেন। তাদের মধ্যে ফিকহ, দ্বীনের আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি বেড়ে যায়। আর এটাই হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন যে যদি আমার শুকর আদায় করো আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। যদি তোমরা আমার শুকর আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। তো এই যে ফিকহ, যে দান, এই যে নেয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই নেয়ামতের যদি কদর করা হয়, এটার মূল্যায়ন করা হয়, এটার মূল্যায়ন বা কদর কিভাবে করা হবে? ফিকহের কদর কিভাবে করা হয়? আরো বেশি জ্ঞান অর্জন করা, আরো বেশি তালিমের মাধ্যমে, তাআল্লুমের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে ফিকহের পরিচর্যা করা হয়, ফিকহকে ডেভেলপ করা হয়। তো এই ডেভেলপের চেষ্টাকে যারা করেন, যারা এই ফিকহের আল্লাহর এই দানের পরিচর্যা করেন, সঠিক পরিচর্যা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাকে আরো বাড়িয়ে দেন। এই জন্য উলামায়ে কেরামরা, আমাদের উলামায়ে কেরাম ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওনারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এই নেয়ামত, এই ফিকহে দ্বীনের পরিচর্যা খুব উত্তম রূপে করছেন। যে কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের ইলমের মধ্যে বারাকা, তাদের ইলমের মধ্যে নূর আরো বাড়িয়ে দিচ্ছেন। আপনারা দেখেন, এই যে অতি সম্প্রতি যে সমস্ত উলামায়ে কেরাম চলে গেলেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আমান আল জামি রাহিমাহুল্লাহ, শেখ আহমদ ইয়াহইয়া আন-নাজমি রাহিমাহুল্লাহ, আর শেখ যায়েদ আল মাদখালি রাহিমাহুল্লাহ, দেখেন যে উনাদের যে ইলম যেটা রেখে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা কত লোককে, কত দলকে পথ দেখাচ্ছেন, কত পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা হেদায়েতের পথ দেখাচ্ছেন। এটা কিসের কারণ? আজকে শারকান ওয়া গারবান, শিমালান ওয়া জুনুবান, পূর্বে হোক পশ্চিম হোক, উত্তরের হোক দক্ষিণের হোক, গোটা মুসলিম বিশ্ব শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ইলম থেকে ফায়দা নিচ্ছে। এটা সম্প্রতি। আর আপনারা আরো পিছনে যদি তাকান তাহলে দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আরো অন্যান্য আসহাবুস সুনান যারা আছেন, তাদের কুতুব থেকে আজকে শত শত বছর পরেও মুসলমানরা তাদের কুতুব থেকে জ্ঞান নিচ্ছে, ইলম নিচ্ছে। তো এইটা কিসের কারণে? এইটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দান। তারা এটার সঠিক পরিচর্যা করছিলেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দিছিলেন, এটার মধ্যে নূর এবং বারাকা দিছিলেন। এবং আমাদের উলামায়ে কেরাম, আমাদের আইম্মায়ে কেরাম যারা, তাদের আমরা আশা করি যে তাদের এই ইলম দ্বারা উম্মতে মুসলিমা কিয়ামত পর্যন্ত বেনিফিটেড হতে থাকবে, আর তারা এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাদাকায়ে জারিয়া পেতেই থাকবেন। এটাই হচ্ছে ফিকহে দ্বীনের বারাকা। যদি আপনি ফিকহে দ্বীন অর্জন করে এইটার সঠিক পরিচর্যা করেন, তাহলে আপনি দুনিয়াতে যেভাবে এর দ্বারা বেনিফিটেড হবেন, আখিরাতেও এর দ্বারা বেনিফিটেড হবেন, এবং আপনার এই বেনিফিট চলতেই থাকবে, সাদাকা জারিয়া ইলা ইয়াউমিল কিয়ামা। আমাদের বর্তমান উলামারা যারা আছেন, জীবিত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াত, নেক হায়াত আরো বাড়িয়ে দিন, এবং তাদের উলুম থেকে আমাদের ফায়দা নেয়ার তৌফিক দান করুন। ওনারা যে প্রচেষ্টা, ফিকহের যে পরিচর্যা ওনারা করে এর মধ্যে যে নূর এবং যে বারাকা লাভ করতেছেন, সেটা উম্মত বুঝবে। এখনো বুঝতে পারতেছে যে এর দ্বারা ওয়ালিল্লাহিল হামদ
মুসলিম সমগ্র বিশ্বের মুসলিম উম্মারা এর দ্বারা উপকৃত হচ্ছে। এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণেই যে এই যে ফিকহ যেটা তারা লাভ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দানটা তারা পেয়েছেন, তারা সেটার শুকর আদা করতেছেন। আর সেই শুকর আদা করাটা শুধু কেবল যে আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, এটা বলেই না। এটার নাম কিন্তু শুকর, প্রকৃত অর্থে এটার নাম শুকর না। এটা কেবল আলহামদুলিল্লাহ, এটা কেবল শুকর আদায়ের একটা মৌখিক একটা উচ্চারণ। কিন্তু প্রকৃত শুকর কাকে বলা হয়? প্রকৃত শুকর হলো যে ওইটাকে নিয়ামত মনে করে এটার যেভাবে এটার মূল্যায়ন করা দরকার, যেভাবে এটার পরিচর্যা করা দরকার, সেভাবে এটার পরিচর্যা করা, সেটাই হচ্ছে প্রকৃত শুকর। আর তার মৌখিক উচ্চারণটা হলো আলহামদুলিল্লাহ। নতুবা কেবল মুখে মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ, এইটার মধ্যেই শুকর সীমাবদ্ধ না। উলামায়ে কেরামরা শুকর আদা করতেছেন প্রকৃতভাবে, যেভাবে শুকর আদা করা দরকার তারা সেভাবে শুকর আদায়ের চেষ্টা করতেছেন। আর সেটা হচ্ছে তারা ওই ইলম নিয়ে যে ফিকহ পেয়েছেন ওইটা নিয়ে তারা বসে থাকেন না। তারা মনে করেন না এইটুকু মাশা আল্লাহ, এখন বর্তমান দুনিয়ার তো আমরা সবচেয়ে বড় বড় আলেম, কিবারুল উলামা, লোকরা আমাদেরকে কিবারুল উলামা বলতেছে। সুবহানাল্লাহ। প্রকৃত উলামায়ে কেরামরা, আমাদের উলামায়ে কেরামরা, তারা একটি বারও কিন্তু এইরকম কোনো মনোভাব পোষণ করেননি, বরং প্রত্যেকেই তাদের মধ্যে তাদের যে মনোভাব, তারা মনে করেন যে আমরা এখন পর্যন্ত তুল্লাবুল ইলম, হাত্তা আমাদের কোনো মাশায়েখরা নিজেদেরকে তুল্লাবুল ইলমও বলতেন না, বলতেন তুওয়াইলিবুল ইলম, তুওয়াইলিবুল ইলম, বিসিগাতি তাসগীর, বিসিগাতি তাসগীর, মুসাগগারান, যে আমি তালিব না, তুওয়াইলিব। আর এই কথাটা কখনো একজন আলেম থেকে উচ্চারিত হতে পারে যখন তিনি ফিকহে দ্বীনের প্রতি আরো বেশি পিপাসার্থ হবেন, আরো বেশি তৃষ্ণার্ত হবেন। আমাদের উলামা এবং মাশায়েখরা, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং হাক্কানি এবং রব্বানি উলামায়ে কেরামদের পরিচয় এটাই যে তারা ইলমের পাহাড় সম ইলম রাখা সত্ত্বেও নিজেদেরকে মনে করেন যে ওনারা তুওয়াইলিবুল ইলম ও তালিবুল ইলম, এবং প্রতিটি মুহূর্ত তারা এই আল্লাহ প্রদত্ত এই ফিকহে দ্বীনের পরিচর্যায় মগ্ন থাকেন। যে কারণে এই বৃদ্ধ বয়সে তারা দ্বীনের বেশিরভাগ সময়টা তালিম এবং তাআল্লুমের পিছনে ব্যয় করেন। এটাই হচ্ছে হাক্কানি উলামায়ে কেরামদের পরিচয়, এটাই হচ্ছে প্রকৃত যারা ফিকহে দ্বীন অর্জন করেছেন তাদের পরিচয় হলো এটা। তো এই ফিকহকে ধরে রাখার জন্য অবশ্যই এটার পরিচর্যা করতে হবে, এটার মূল্যায়ন করতে হবে। আর নতুবা ওয়াইন আহমালাহা দাআত, নতুবা এটা বিনষ্ট হয়ে যাবে। এরপরে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ যে কথাটুকু বলছেন, ফালা তা'জালান্না ওয়ালা তাদখুলান্না ফি শাইইন মিনহু হাত্তা তাসআলা ওয়া তানজুরা হাল তাকাল্লামা ফিহি আহাদুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে তুমি তাড়াহুড়ো করো না, এবং কোনো বিষয়ে, যেটা শেখ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে কথাটা বলছেন ওই কথার পরিপ্রেক্ষিতে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে তাড়াহুড়া করো না কোনো বিষয়ে, এবং কোনো বিষয়ে দ্রুত এটাকে গ্রহণ করা বা এটাকে অনুপ্রবেশ করতে যেও না যতক্ষণ পর্যন্ত না তুমি জিজ্ঞেস করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি ভেবেচিন্তে দেখবে যে এই বিষয়টাতে এই কথাগুলো কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী এই কথা বলছেন কিনা, এটা তুমি দেখবে। তো শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এটা হচ্ছে একটা ওসিয়া আজিমা, একটা বিরাট, একটা মহান একটা ওসিয়া ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর, যে যখন কারো কথা শুনে তুমি খুব আশ্চর্য হবে, পুলকিত হবে, দিনের বিষয়ে কারো কোনো কথা শোনার পরে যদি তুমি পুলকিত হও, খুব মানে বিমুগ্ধ হয়ে যাও, তাহলে কারো কথা তোমার কাছে খুব ভালো, খুব সুন্দর, চমৎকার মনে হচ্ছে, সেটা শুনেই তুমি কি করবা না,
ওই কথাটাকে গ্রহণ করতে যাবা না। যদি বিষয়টা হয়, কথা যদি হয় দুনিয়ার বিষয়ে, তাহলে দুনিয়ার বিষয়ে যদি কেউ কোনো কথা বলে, তাহলে ফালাইসা হাদা মওদুউল ফালাইসা মওদুউল বাহাস, এটা আমাদের এই আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, যে দুনিয়া দিনের বিষয়ে যদি কারো কোনো কথা তোমার কাছে খুব চমৎকার মনে হয়, তাহলে সেই চমৎকার মনে হওয়ার কারণেই তুমি সাথে সাথে ওইটাকে গ্রহণ করতে যাবা না। ফালা তাদখুলান্না ফি শাইইন, যতক্ষণ না হাত্তা তানজুরা ফিহি, যতক্ষণ না তুমি দেখবে যে তার এই কথাটা হকের উপরে এই কথার ভিত্তি আছে কিনা, এই কথার পিছনে দলিল আছে কিনা, এই কথাটা কোরআন এবং সুন্নাহর ভিত্তির উপরে প্রতিষ্ঠিত কিনা। যদি থাকে, ওই লোকটা যে কথাটা বলল, ওই কথাটা যদি কি হয়, ওই কথাটার ভিত্তি যদি কোনো ভিত্তি, সত্য কোনো ভিত্তি থাকে, এই কথাটার পক্ষে যদি দলিল থাকে, এই কথাটা যদি কোরআন এবং সুন্নাহ থেকে হয়ে থাকে, তাহলে সেটা সত্য, সেটাকে গ্রহণ করো। আর যদি সেটা হয় যে এই লোকের একটা চিন্তা, তার একটা যুক্তি, হ্যাঁ, তাহলে ফাহাদা গুসা উনকা গুসা ইসাইল, এটা সমুদ্রের ফেনার মতো, এটাকে ছুঁড়ে মারো, এটাকে প্রত্যাখ্যান করো। অতএব কারো কথা, কোনো স্পিকারের লেকচার শুনে আপনি খুব একদম বিমোহিত হয়ে গেলেন, খুব মানে চমৎকার কথাবার্তা, খুব চমৎকার কথাবার্তা শুনেই আপনি বিমোহিত হয়ে যাবেন না, আপনি ওইটাকে গ্রহণ করতে যাবেন না। আপনাকে দেখতে হবে যে তার এই কথাগুলো সত্যের উপরে প্রতিষ্ঠিত কিনা, তার এই কথাগুলোর পিছনে কোরআন এবং সুন্নাহর দলিল আছে কিনা, তার এই কথাগুলোর কোনো সঠিক ভিত্তি আছে কিনা, আপনাকে সেটা দেখতে হবে প্রথমে। যদি না থাকে, যদি দেখা যায় যে ওই কথাগুলো ওই লোক নেক্সট তার আইডিয়া থেকে বলতেছে, কিংবা ওই কথাগুলো কেবল যুক্তির উপর নির্ভরশীল, তাহলে অত্রুক হোক। ফাহাদা গুসা উনকা গুসা ইসাইল, এটা গুসা কা গুসা ইসাইল, সমুদ্রের ফেনার মতো, এটা অনর্থক, মানে একদম মূল্যহীন, এটাকে প্রত্যাখ্যান করেন, এটাকে ছুড়ে মারেন, গ্রহণ করতে যাবেন না। আর যদি কথাগুলো কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকে, এই কথাগুলোর পিছনে কোরআন এবং সুন্নাহর দলিল থাকে, সত্যের উপরে যদি এই কথাগুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটাকে গ্রহণ করেন। অন্যথায় কোন স্পিকার সে যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাবার্তা বলুক না কেন, আপনি সেটাকে, ওই কথাগুলো গ্রহণ করার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে দেখতে হবে যে ওই লোকটা যে কথাগুলো বলছে, এই কথাটা কি কোনো আলেমে দ্বীন বলছেন, এই কথাটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী বলছেন। আপনাকে দেখতে হবে যে লোকটা এই কথাটা বলছে, এই লোকটা কি ফকিহ না ফকিহ না, তার মধ্যে ফিকহে দ্বীন আছে না তার মধ্যে ফিকহে দ্বীন নেই, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। যে লোকটা এই কথাগুলো দ্বীনের সম্পর্কে এই কথাগুলো বলছে, যদিও তার কথা খুব সাজানো গুছানো, ফসিহ বালিগ, খুব মানে একদম সাহিত্যিক শৈল্পিক কথাবার্তা, কিন্তু এইটাই হকের পরিচায়ক না। আপনাকে দেখতে হবে তার এই কথাগুলো দলিল ভিত্তিক কিনা, কিংবা তার এই কথা, সে যে কথা বলছে এই কথাটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার কোনো সাহাবী বলছেন কিনা, কিংবা কোনো মুতাবার আলেমে দ্বীন এই কথাটা বলছেন কিনা, সেটা আপনাকে দেখতে হবে। আপনাকে দেখতে হবে যে লোকটা কথা বলছে এই লোকটা ফাকিহ কিনা, এর মধ্যে ফিকহে দ্বীন আছে কিনা। এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। আর যদি নিজে এই বিষয়গুলো বাছ বিচার করার যোগ্যতা না থাকে নিজের, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই আহলে ইলম যারা, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এই বিষয়টা হলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই ফিতনার মধ্যে কিন্তু আমরা অনেকেই আছি। যেমন
আমাদের এই গতকালকের আলোচনায় প্রশ্ন পর্বে যে ভদ্রলোক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহু আলাম, এই যে ভদ্রলোকের কথাবার্তাগুলো মানুষকে এমন ভাবে এগুলো বিমোহিত করে যে তার কথাগুলো খুব সাজানো গোছানো, খুব যৌক্তিক এবং বিভিন্ন যুক্তি ফুকাহা এই সব কিছু দিয়ে মানুষকে মানে অনেকটা হিপনোটাইজ করা হয়। তার কথাগুলো মানুষকে হিপনোটাইজ করে ফেলে। এখন এই সাজানো গোছানো কথাবার্তা, খুব যৌক্তিক কথাবার্তা, এগুলোই কি সত্যের পরিচয়ক? প্রত্যেক মুসলিম এবং মুসলিমার, প্রত্যেক মুমেন এবং মুমেনার যখন উচিত, ওয়াজিব, যে আপনি যখন দিনে কোনো কথাবার্তা কারো থেকে শুনবেন, তাহলে তার কথাগুলো কতটুকু সাজানো গোছানো, কতটুকু সুন্দর, সাহিত্যিক, শৈল্পিক, কিংবা কতটুকু মানে সাধারণ যৌক্তিক, হ্যাঁ, এই কথাগুলো কতটুকু মানে মানুষকে আকর্ষণ করতে পারে, এই সব বিষয়গুলো দেখার বিষয় না। এইসব বিষয় দেখেই আপনি কিন্তু কারো কথা গ্রহণ করতে যাবেন না। আপনাকে প্রথমে দেখতে হবে যে লোকটা কথা বলছে সেই লোকটা ফকিহ কি না। আপনাকে দেখতে হবে এই লোকটা যে কথাগুলো বলছে এই কথাগুলো সত্যের উপরে প্রতিষ্ঠিত কি না, তার কথাগুলো কুরআন এবং সুন্নাহ মুওয়াফিক কি না, কিংবা তার এই যে কথাগুলো বলছে এই কথাটা সাহাবায়ে কেরামের মধ্যে হতে কেউ কি এই কথা এরকম বলছেন, কিংবা উলামায়ে কেরামরা কি এই কথাটাও বলছেন। এই বিষয়গুলো হলো দেখার বিষয়। আর শুধুমাত্র যে খুব সুন্দর কথাবার্তা, উপস্থাপনা খুব সুন্দর, হ্যাঁ, বিভিন্ন উদাহরণ দিয়ে, বিভিন্ন যুক্তি দিয়ে কথাগুলোকে খুব মানে মানুষের কাছে গ্রহণযোগ্য করার যে প্রচেষ্টা করা হয়, এর দ্বারা আপনারা প্রতারিত হবেন না, নতুবা আপনার দিন, আপনার ঈমানকে আপনি নিজে খাতরার মধ্যে ফেলে দেবেন। যদি নিজে সব বিষয়গুলো, যে এই লোকটা যে কথা বলছে এই কথাটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিনা সেটা দেখার যদি যোগ্যতা নিজের না থাকে, কিংবা আপনি নিজে যদি এই বিষয়ে সন্দেহের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আপনি আহলে ইলম যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে নেন যে এই কথাটা সঠিক কিনা। প্রকৃত আহলুল ইলম যারা, তাদেরকে জিজ্ঞেস করেন। আর নতুবা নিজের ঈমান, নিজের দিন, আপনার দিন আপনি বিনষ্ট করে ফেলতে পারেন। আপনার জন্য অনেক বড় আপনার দিনের জন্য এটা অনেক বড় ফিতনার কারণ হয়ে যেতে পারে। সুতরাং এইরকম লোকের কথাবার্তা শুনে এটাকে দ্রুত গ্রহণ করতে যাবেন না। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এরপরে যে কথাটা বলছেন যে লা তুহদিসু ইজতিহাদাত ওয়া আরা ওয়া আকওয়াল ওয়া ইবারাত লাম তুসবাকু ইলাইহা। এই আসলে আমি মনে করি এই কথাটা যে সমস্ত স্পিকাররা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য এই কথাটা প্রযোজ্য, এই নির্দেশটা প্রযোজ্য। লা তুহদিসু ইজতিহাদাত ওয়া আরা ওয়া আকওয়াল ওয়া ইবারাত লাম তুসবাকু ইলাইহা খুযুল কুদওয়াতা মিনাস সালাফি ওয়া মিন কালামিস সালাফ লাউ আতাইতা বিশাইইন লাম তুসবাক ইলাইহি ফাইন্নাহু ইয়াকুনু শুযুযা ওয়া খাতারুহু আকসার মিন নাফইহি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই কথাটা আমি অনেকবারই বলছি যে নিজের থেকে কোনো ইজতিহাদ, এবং এই কথাটা বর্তমান সময়ের যে স্পিকাররা যারা আছেন সবার জন্যই এটা প্রযোজ্য। এবং সর্বাগ্রে আমি আমার নফসকেও বলছি, আমার জন্য এটা, আমরা যারা কথা বলি তাদের জন্য এটা খুব বেশি প্রযোজ্য যে নিজে থেকে কোনো ইজতিহাদ, নিজের কোনো আইডিয়া, নিজের থেকে কোনো কথা, যে কথাগুলো পূর্বেকার উলামায়ে কেরাম বা আমার আগে এ বিষয়ে কোনো হক্কানে উলামায়ে কেরাম বলেন নেই, এরকম কোনো কথা বলো না। শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এরকম কোনো কথা বলো না যে কথাটা তোমার পূর্বে কোনো উলামায়ে কেরাম বলেন নেই। নিজে থেকে কোনো ইবারত, নিজে থেকে কোনো ইজতিহাদ, নিজে থেকে কোনো কথা, নিজে থেকে কোনো আইডিয়া দিতে যেও না। সালাফ থেকে আদর্শ গ্রহণ করো এবং কালামে সালাফ, যেটা সালাফে সালেহিন যে কথাগুলো বলছেন ওই কথাগুলোকে তুমি নকল করো।
ওইগুলার অনুসরণ করো। নিজের থেকে কিছু বলার প্রয়োজন নেই। এবং আমি বিশেষ করে মনে করি যে ওয়ালিল্লাহিল হামদ, আমাদের উলামায়ে কেরাম সালাফান ওয়া খালাফান, যারা পূর্বে চলে গেছেন এবং যারা এখনো আছেন, এই সমস্ত আমাদের কিবারুল উলামা এবং আমাদের আইম্মা মুতাকদ্দিমিন মুতাআখিরিন সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দ্বীনের ব্যাপারে যেসব কথাবার্তা তারা যা বলেছেন এখন পর্যন্ত সেগুলো আমাদের জন্য যথেষ্ট। আমি পরের কথা নাই বললাম, কিন্তু এখন পর্যন্ত এগুলো আমাদের জন্য মোর দেন এনাফ। সেখানে নতুন কিছু আমি আমার থেকে কিছু বলার কোনো প্রয়োজন নেই। যদি দেখা যাচ্ছে যে না, দিনের এমন একটা চ্যাপ্টার, দিনের এমন একটা মাসআলা যে বিষয় সম্পর্কে উলামায়ে কেরাম কিছু বলেননি, তাহলে হয়তো না আমার থেকে কিছু বলার প্রয়োজন দেখা দিত। কিন্তু ওয়ালিল্লাহিল হামদ, তারা যা বলেছেন এখন পর্যন্ত যত মাসাইলের উদ্ভব ঘটেছে এবং ঘটছে, সে সবগুলোর বিষয়ে ওয়ালিল্লাহিল হামদ তারা যা বলেছেন সেটা আমাদের জন্য যথেষ্ট থেকেও আরো বেশি। সুতরাং এখানে কোনোভাবেই নিজের ইলমকে বা নিজের ইলমকে প্রকাশ করার জন্য যে না আমার নিজের থেকে একটা আইডিয়া আমি দেই, নিজের থেকে কোনো কথা বলি, এইটা দরকার নেই, এটা করবেন না। সালাফদের কালাম যেটুকু আছে সেটাকে নকল করেন, সেটাই মানুষকে বুঝিয়ে বলেন, এবং এইটার মধ্যেই কি, এইটার মধ্যেই ফায়দা এবং এইটার মধ্যেই রয়েছে, এটাই নিরাপদ, সবচেয়ে নিরাপদ। কারণ আপনি আপনার নিজের আইডিয়া থেকে হয়তো যখন কোনো নিজের ইস্তেহাদ থেকে কিছু বলতে যাবেন, হয়তো আপনি ভুল করতে পারেন, তাহলে আপনি কেন সে ভুল করতে যাবেন? যেখানে আপনার কাছে সালাফদের কথা আছে, উলামায়ে কেরামদের কথা আছে, তাহলে কেন আপনি নিজে থেকে এমন একটা কাজ করতে যাবেন যে কাজে হয়তো আপনি ভুলও করতে পারেন, শুদ্ধ করতে পারেন, দুইটাই সম্ভাবনা আছে। তাহলে ওই রিস্ক আপনি কেন নিতে যাবেন? কি প্রয়োজন? তাহলে কি আমাদের জন্য সবচেয়ে নিরাপদ, সেফ অ্যান্ড সিকিউর ওয়ে হলো কি, যে আমাদের উলামায়ে কেরামদের, হাক্কানে রব্বানি উলামায়ে কেরামদের যে কথাবার্তাগুলো আছে, তাদের কুতুব রাসাইল কিংবা তাদের অডিওগুলোতে যেগুলো আমরা জেনেছি, যেগুলো পাই, আমরা ওইগুলোই কিন্তু উম্মার সামনে ওইগুলোকেই বুঝিয়ে বলি। বাস এইটুকু আমাদের জন্য হলো নিরাপদ। এর থেকে বেশি সামনে বাড়া এইটার মধ্যেই খাতরা। ওয়া খাতারুহু আকসারু মিন নাফিহি। আর যদি মনে করি যে না আমি নতুন একটা ইবারত তৈরি করলাম, নতুন একটা আইডিয়া আমি উম্মতের সামনে আমি পেশ করলাম, হ্যাঁ, তো মানুষ নতুন করে আমাকে জানলো, যেটা জানে নেই, আগে কেউ জানতে পারেনি, ওইটা আমি জানাই দিলাম। তো এটা নিজেকে প্রকাশ করার যে একটা প্রচেষ্টা, এটা অনেক খতরনাক, অনেক বিপজ্জনক। কেন আপনি সেটা করতে যাবেন? হ্যাঁ, যদি হয় যে এমন কিছু হইলো, এমন একটা কিছু মাসআলার উদ্ভব ঘটলো, যে মাসআলাটা সম্পর্কে কোনো উলামায়ে কেরামদের কোনো কথাবার্তা, কোনো নির্দেশনা কিছুই পাওয়া যাচ্ছে না, তখন না হয় আপনি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটা কিছু ইজতিহাদ করে বললেন। তবে ওয়ালিল্লাহিল হামদ, এই পর্যন্ত আমি আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা সেটা আমি দেখছি যে এই পর্যন্ত এরকম কোনো মাসআলা পাওয়া যায়নি আমার সামনে, আমি বিশেষ করে পাইনি যে মাসআলা সম্পর্কে উলামায়ে কেরামরা কিছু বলেননি। আমাদের চাহিদা থেকে অনেক বেশি ওয়ালিল্লাহিল হামদ দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহর আলোকে অনেক বেশি দিক নির্দেশনা উলামায়ে কেরামরা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে রেখেছেন। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাদের উলামায়ে কেরামদেরকে জাযায়ে খায়ের দান করুন এবং তাদের রেখে যাওয়া এই সমস্ত ইলম থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দিন।